এদিকে সুনামগঞ্জের ধোপাজান নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে শত কোটি টাকার বালু লুটের অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য 1,21,00,000 ঘনফুট মাটি মিশ্রিত বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটিএ। অনুমতি পেয়েই নদীর একাধিক এলাকা থেকে অসংখ্য পরিবেশ বিধ্বংসী ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু তোলা শুরু হয়। এতে ঝুঁকির মুখে পড়েছে 15টি গ্রাম। শহীদ নূরের প্রতিবেদন। গত মাসে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানকে 1,21,00,000 ঘনফুট বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। এলাকাবাসীর অভিযোগ, অনুমতি পাওয়ার পরপরই নদীর বিভিন্ন জায়গায় ড্রেজার ও বোমা মেশিনের তাণ্ডব চালাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এতে হুমকির মুখে 15টি গ্রাম। এখন বস্তা আর বাঁশ দিয়ে বসতঘর টিকিয়ে রাখার সংগ্রাম করছেন তারা। গাঙ্গের পর বস্তা দিয়েও বাড়ি রাখা যায় না, এরপরে এরা বোমা লাগাই বালু টালু নিতে বাড়ি তো আসিন হিয়া ন এখন যেন ভাঙ্গিয়া গেছে গা, তো ওখানে আর কই আইব? তখন যদি গোটাতে মাতি আইয়াতে তা আমরা কই যাইম? আমরা তো আর জায়গা নাই। তারা আরো বলেন, দিনে উন্নয়ন প্রকল্পের নামে বালু উত্তোলন করলেও শর্ত ভেঙে রাতের আধারে বিক্রি হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। নির্দিষ্ট বালুর বাইরে কয়েকশো কোটি টাকার বালু লুটের শঙ্কা করেন এলাকাবাসী। আমার এলাকাবাসী যখন বাধা দিতেছে, বাধা দিয়ে তখন ফিরাইতে পারতেছে না, চুরি করে নেগা সারা লাগছে মানুষ বয়ে তাইনি। কে বা কারা লিজ আনছে কিনা আমরা এটা সঠিক তথ্য জানি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু যতটুকু জানছি যে বিট বালুর অর্ডার আনছে। নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমতি দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বার্কি শ্রমিকরা। ড্রেজার বন্ধ করে যত বালু লাগে কোম্পানির, এই অতটুকু বালুই আমরা আমাদের শ্রমিকের মাধ্যমে আমরা এটা দিয়ে দেব। যদিও বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা এখনো বলছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য উত্তোলন করা হচ্ছে এই বালু। আমরা নিয়মিত মনিটরিং করে থাকি। আমি নিজেও মনিটরিং করেছি, নিজেও পরিদর্শন করেছি। এখানে বিট বালু উত্তোলন করতেছে। এই বালিটা জনস্বার্থে ঢাকা সিলেট হাইওয়ে ব্যবহার করা হবে। আর এলাকাবাসীর পরামর্শ ছাড়া সরকারি একটি সংস্থা প্রকৃতি ও পরিবেশ বিরোধী সিদ্ধান্ত দেয়ায় বিস্ময় প্রকাশ করেছে পরিবেশ আইনবিদ সমিতি বেলা। বিআইডব্লিউটিএ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা কিন্তু সাথে সাথেই তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে আসলে এরকম বালু উত্তোলন করার পারমিশন দেয়া বা বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই এবং এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। বালু উত্তোলনের শুরুতে নৌকা জব্দ করে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কোনো নির্দেশ দেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাই প্রশাসন বালু উত্তোলন বন্ধ করতে পারছে না বললেন জেলা প্রশাসক। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারাই এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারছি। এলাকাবাসীর দাবি, জীবন জীবিকা ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে পরিবেশবাদী সংগঠন বেলার মামলায় 2018 সাল থেকে আদালতের আদেশে বন্ধ রাখা হয় বালু উত্তোলন। পরে 2024 সালের 5ই আগস্টের পর এই নদীতে প্রকাশ্যে বালু লুট শুরু হয়েছে। নূর তাজমিন নীর, 71। দর্শক, বালু লুটের বিষয়ে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, আমরা দেখতে পাচ্ছি ভেঙে রাতের আধারেও বিক্রি হচ্ছে উন্নত মানের সিলিকন বালু। এ নিয়ে আসলে বিআইডব্লিউটি এর বক্তব্য কি, এবং নির্দিষ্ট পরিমাণের বাইরে অতিরিক্ত বালু তোলার যে প্রসঙ্গ, সেটি নিয়ে আসলে নজরদারি করা হচ্ছে কিনা? রয়েল, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে যেখানটাতে আছি এটি হচ্ছে সুরমা নদী, অর্থাৎ দোপাজান নদীর একেবারে অভিমুখ। এখান দিয়েই মূলত বালিগুলো আসলে অন্যত্র যাচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, দোপাজান চলতি নদী, যেটি আসলে সুনামগঞ্জের সর্ববৃহৎ একটি বালিমহাল এবং এটি পাথর মিশ্রিত বালিমহাল। এই বালিমহালটি দীর্ঘদিন আসলে আদালতের নিষেধাজ্ঞার কারণে এখান থেকে বালি উত্তোলন বন্ধ রয়েছে। তবে সম্প্রতি লিম্পিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানকে বিআইডব্লিউটি এর আসলে তাদেরকে অনুমোদন দিয়েছে এখান থেকে বালি উত্তোলনের জন্য।
বালি বলতে বিট বালি ওঠানোর জন্য, যেটি মাটি মিশ্রিত। কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে এই দুফাজান চলতি নদীতে যখন তারা অনুমোদন পেয়েছে বালি উত্তোলনের, তারপর থেকেই তারা ড্রেজার অর্থাৎ পরিবেশ বিদ্বেষী ড্রেজার ব্যবহার করে তারা সিলিকা বালি উত্তোলন করছেন, যা তাদের একেবারে এই যে উত্তোলন নীতিমালার বহির্ভূত। শুধু তারা উত্তোলন করছে না, এই বালিগুলো ইঞ্জিনিয়ারিং লিম্পিড প্রতিষ্ঠান তারা অন্যত্র নিয়ে গিয়ে তারা বিক্রিও করছে না। আমরা সেটির রসিদ সহ বিভিন্ন সত্যতা কিন্তু পেয়েছি। স্থানীয়রা বলছেন যে এইভাবে প্রতিনিয়ত যখন ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে, এর ফলে এই এলাকায় আসলে নদী ভাঙনের কবলে পড়ছেন এলাকার বাসিন্দারা। এবং সাথে সাথে যেহেতু এখানে একটি খনিজের এলাকা, সেখান থেকে যখন তারা মাটি মিশ্রিত বালির নামে সিলিকা বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছে, এতে খনিজ সম্পদের আসলে একটি ক্ষতি হচ্ছে। স্থানীয়রা দাবি করছেন দ্রুত সময়ে এটি যাতে বন্ধ করা যায়। আমি কথা বলেছিলাম বিআইডব্লিউটি এর সিলেট অঞ্চলের প্রতিনিধি, তিনি আসলে একেবারে এটি দায়সারা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন তারা আসলে যে অনুমোদন দিয়েছেন সেটি নীতিমালা অনুযায়ী হচ্ছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া যেমনটা জানিয়েছেন, তারা এটি যখন অনুমোদন দেয়া হয় তখনই তারা এটির বিরোধিতা করেছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদেরকে আসলে সুস্পষ্ট বক্তব্য দেননি। স্থানীয়রা এবং পরিবেশবিদ তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যাতে এখান থেকে বালি উত্তোলন বন্ধ করা হয়। শহীদ নূর, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। ধন্যবাদ তথ্যটুকু আমাদেরকে জানানোর জন্য। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সাথে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। জানাচ্ছিলাম বালু লোটের বিষয়ে। সুনামগঞ্জের ধোপাজার নদীর অবৈধ ড্রেজার মেশিন দিয়েছে বালু উত্তোলন করা হচ্ছে, সেই বিষয়ে সর্বশেষ খবর জানছিলাম তার কাছ থেকে।